বন্ধুরা, আপনারা যারা সেন্সাসের ডিউটিতে রয়েছেন এবং যাদের এই ম্যাপটি আঁকতে হবে, অর্থাৎ সেন্সাসের জন্য যে নকশা মানচিত্র, সেই নকশা মানচিত্র যাদের আঁকতে হবে এই পৃষ্ঠাটা এবং জমা দিতে হবে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি নিয়ে এসেছি। আপনারা যারা দুশ্চিন্তায় রয়েছেন যে কিভাবে এটা আঁকবেন, কিভাবে কমপ্লিট করবেন এবং অল্প সময়ের মধ্যে এটা করবেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই শেয়ার করে সকলকে এই সুন্দর ট্রিক্সটি জানিয়ে দেবেন, যাতে সকলেই সহজেই এই ম্যাপটিকে ড্র করতে পারে বাড়িতে বসে। যাই হোক, আপনারা যেটা করবেন প্রথমে সেটা হচ্ছে আপনাদের যে ম্যাপ দিয়েছে সেন্সাস এলাকা, সেই এলাকার যে ম্যাপ, সেই ম্যাপটাকে আপনি প্রথমে একটা ছবি তুলবেন। ছবি তুলে চ্যাটজিপিটি হোক বা জেমিনি হোক বা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনি সেটার লেআউট ম্যাপ বের করবেন। এটা নিশ্চয়ই সকলে মোটামুটি করে নিয়েছেন এতদিনে। যদি না করে থাকেন কমেন্টে জানাবেন, আমি আপনাদের লেআউট ম্যাপ কীভাবে করতে হয় জানিয়ে দেবো বা ভিডিওতে দেখিয়ে দেবো। যারা যারা এই লেআউট ম্যাপটা করে রেখেছেন বা অলরেডি করেছেন, সেটা বেশি কিছু নয়। আপনারা ছবিটা তুলে ওই ছবিটা চ্যাটজিপিটিতে নিয়ে গিয়ে বলবেন লেআউট ম্যাপ তৈরি করে দিতে। অবশ্যই আপনাদের একটা লেআউট ম্যাপ তৈরি হয়ে যাবে। সেই ম্যাপটা আপনারা সেভ করে রাখবেন। সেইটা আপনারা কি করবেন, জেরক্সের দোকানে গিয়ে আপনারা বড় করে নিয়ে আসবেন। কিভাবে বড় করবেন? জেরক্সের দোকানে গেলে ওই ছবিটাই ছোটোই আসবে, কিন্তু ওই যে শুধুমাত্র আপনার যে এরিয়াটা, দেখুন আমি যেভাবে করে নিয়ে এসেছি অনেকটা বড়, কিন্তু এটা কিন্তু এরকম ছিল না। অর্থাৎ এই যে লেআউট ম্যাপটা আমি জেরক্স করে নিয়ে এসেছি, এটা কিন্তু দেখেন অনেকটা বড়। A4 সাইজের পেজের একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রায় হয়ে গেছে। এতটা বড় না হলেও কিন্তু আমাদের এই যে বড় ম্যাপটা দিয়েছে আমাদের আঁকার জন্য, জমা দেওয়ার জন্য, সেই ম্যাপে কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে। এবং আপনারা চাইলে এর থেকেও বড় করে নিতে পারবেন বা এর থেকে ছোট করলে আমার মনে হয় আর একটু ভালো হয়। কারণ এখানে আমরা যে ম্যাপটা আঁকবো সেই ম্যাপটাই আমাদের এত বড় লাগবে না, কারণ আমাদের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, আমার যেরকম 72 নাম্বার, সেখানে 73, পাশে 74, 75 এগুলো কিন্তু দেখাতে হবে, আমাদের ইন্ডেক্স করতে হবে। সেই জন্য কিন্তু আমাদের এত বড় না করলে হবে। A4 সাইজের পর্যন্ত আমরা জেরক্স করতে পারলেই যথেষ্ট। এটা কি করে করবেন? এটা হচ্ছে আপনি যে লেআউট ম্যাপটা বের করেছেন মোবাইলে, সেইটা আপনি যে ছবিটা সেভ করে রেখেছেন সেটাকে জুম করবেন। জুম করে করে আপনি বড় করে শুধুমাত্র আপনার যে এরিয়াটা, আমি আপনাদের একটু দেখাচ্ছি, ওই ছোট ম্যাপটাকে আপনারা জুম করে করে একদম বড় করবেন, মোবাইলেই করবেন। সেইটা জুম করে আপনার শুধু জাস্ট এরিয়াটা বা আশেপাশে সামান্য একটু নিতে পারেন, ওই এরিয়াটা আপনি ক্রপ করে নেবেন 3 আঙুল দিয়ে চেপে, বা আপনি আপনার ওইটুকানি কি যখন চলে আসবে জুম করে, আপনি ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন বা ওটাকে ক্রপ করে নেবেন 3 আঙুল দিয়ে চেপে, যার যেরকমভাবে হয় মোবাইলের, সেইভাবে ওইটা নিয়ে আপনি। বন্ধুরা দেখুন কিভাবে আপনার মোবাইলে থাকা লেআউট ম্যাপটিকে আপনি জুম করে বড় করবেন। তারপরে সেটা আপনি ওই দোকানদারকে শেয়ার করবেন, জেরক্সের দোকানদার বা যেখান থেকে প্রিন্ট করা যায় সেখানে। আর বাড়িতে প্রিন্টার থাকলে তো কথাই নেই। আপনি এটা জুম করে তারপরে প্রিন্ট করবেন, দেখবেন একদম A4 সাইজের বড় আকারে চলে এসছে। তারপরে সেটা দিয়ে আপনি যখন বাড়ি বাড়ি যাবেন এর উপরে কাজটা করবেন, অর্থাৎ ওই বাড়ির চিহ্নগুলো দেবেন। পরে আপনি সেটার থেকে লাইট টেস্ট করে নেবেন। দেখুন কিভাবে আমি এখান থেকে ওই আমার শুধুমাত্র যেটুকু অংশ, সেই অংশটাকে আমি বেছে নিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখছি। পরে আমি ওইটা দোকানদারকে শেয়ার করে আমি ওখান থেকে লেআউট ম্যাপ বড় করে বের করে নিতে পারবো। আর সেই ম্যাপটার মধ্যে যদি আমরা যখন বাড়ি বাড়ি যাব, সেখানে যদি আমরা এই বাড়িগুলো করি এর মধ্যে, এবং এটাই যদি আমি পরবর্তীকালে লাইট টেস্ট করে যে পেজটা আমাদের দিয়েছে সরকার থেকে ছবিটা আঁকার জন্য, সেই পেজে কিন্তু আমরা লাইট টেস্ট করে ডাইরেক্ট এঁকে দিতে পারবো। তাহলে আমাদের কিন্তু হাতে আর আঁকতে হবে না, আন্দাজ করে, তাতে ভুল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কম থাকবে। আপনারা কিন্তু এইভাবে কিন্তু করতে পারেন।
আপনার বাড়িতে যদি প্রিন্টার থাকে তাহলে আপনি ওটা প্রিন্ট করে নেবেন। আর যদি বাড়িতে প্রিন্টার না থাকে তাহলে আপনি কি করবেন, জেরক্সের দোকানে যাবেন বা প্রিন্টারের দোকানে যাবেন। প্রিন্টারের দোকানে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ওই আপনার যেটা ওই জুম করে রেখেছেন আপনার শুধু এলাকাটা, সেটা আপনি ওই হোয়াটসঅ্যাপে ওই দোকানদারকে দেবেন, বলবেন এটা A4 সাইজে বের করে দিতে, বড় করে। আর শহর এলাকায় হলে তো অলরেডি বড় করার অনেক মেশিন রয়েছে, আপনারা সেই মেশিনের সাহায্যে বের করে নিতে পারবেন। আর আমাদের গ্রাম অঞ্চলে সেটা জেরক্সের দোকানে গেলে বা কম্পিউটারের দোকানে গেলে যেখানে প্রিন্টার রয়েছে সেখান থেকে আপনারা বের করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে ওনাকে শেয়ার করবেন, উনি ওটাকে প্রিন্ট আউট করে আপনাকে বের করে দেবে। যে কটা লাগবে সে কটা বের করে নেবেন। এবার ওই যে যেটা বের হচ্ছে এরকম বের হবে লেআউট ম্যাপটা। সেই লেআউট ম্যাপটাতে আপনারা যখন বাড়ি বাড়ি যাবেন তখন এই আপনাদের যেটা উত্তর পশ্চিম দিক থেকে শুরু করতে হবে সেদিক থেকে আপনারা বাড়িগুলো সিলেক্ট পরপর করতে করতে যাবেন। করার পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিভাবে আপনারা অতি সহজে এটার সাহায্যেই আপনারা এই যে সরকার থেকে যে পেজটা দেওয়া হয়েছে আমাদের ম্যাপ আঁকার জন্য, সেই ম্যাপে কি করে আঁকবেন সেটাও আমি দেখিয়ে দেবো। যে এই যে ম্যাপটা আপনি যদি একটু সুন্দর করে করেন, অর্থাৎ যে লেআউট ম্যাপটা বের করেছেন সেই লেআউট ম্যাপটাতে যদি আপনি একটু সুন্দর করে যদি করেন, পেন্সিল দিয়েই করুন, অসুবিধা নেই, সুন্দর করে যদি করেন সেটাই আপনি এখানে একবারে তুলে দিতে পারবেন। কিভাবে? যেহেতু আমি একজন জিওগ্রাফির স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি এবং বিএড করা জিওগ্রাফিতে, তাই আমি এই বিষয়গুলো মোটামুটি ভালোই জানি যে কিভাবে কি প্র্যাকটিক্যালের জিনিসগুলো করতে হয়। আমরা অনেক করেছি বিএডে প্লাস এমএ গ্র্যাজুয়েশনে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা সুন্দর করে করলেন, করার পরে বাড়িতে এসে লাইট টেস্ট, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ছোটোবেলায় যারা জিওগ্রাফি ছিল 11-12-এ তারা ভালো করেই জানেন, আর যারা পরবর্তী ক্লাসে পড়েছেন তারা তো ভালো করে জানবেনই। যাই হোক, যদি না জেনে থাকেন তাহলে আমি বলি যে আপনারা একটা কাঁচ জোগাড় করবেন, ভাঙা কাঁচ বা একটা যেখান থেকে পারেন, আয়নার কাজ হোক বা যে কোনো কাজ একটা জোগাড় করবেন। যা জোগাড় করে একটা চৌকি বসার একটা উল্টো করে দেবেন। উল্টো করে দিয়ে ওই কাঁচটাকে ওই চৌকির যে 4টি পায়া সেখানে রাখবেন, ঠিক আছে। এবার যদি চৌকি না থাকে অসুবিধা নেই, চারপাশে 4টে বালিশ দিয়ে দিলেও হয়ে যাবে। মাঝখানে একটা বাল্ব রাখবেন এবং ওই কাঁচটাকে উপরে দেবেন, চৌকির উপরে দেওয়ার পরে আপনি যে এই যে লেআউট ম্যাপটাতে বাড়ি বাড়ি গিয়ে ম্যাপটা তৈরি করেছেন সুন্দর করে, সেই ম্যাপটা আপনি কাঁচের উপর রাখবেন, ঠিক আছে। উত্তর দিক দক্ষিণ দিক সব ঠিকঠাক করে রাখবেন। রাখার পরে আপনাকে যেটা সরকার থেকে যে কাগজটা দেওয়া হয়েছে আঁকার জন্য, যেটা জমা দিতে হবে আমাদের, সেই পেজটা তার উপরে দেবেন, ঠিক আছে। যেখানে আপনার যে পিসটায় আঁকাতে হবে তা সেটা উপরের দিকে রাখবেন এবং ওই যে কাচের উপরে ওটা রেখেছেন ওইভাবে রেখে আমি আপনাদের লাইট টেস্টও করে দেখাবো। প্রথম করার পরে আপনারা যে আপনাদের ক্লিপ দেওয়া হয়েছে চারপাশে আটকে দেবেন বা কিছু ভাড়া দিয়ে দেবেন যাতে না নড়ে যায় এদিক ওদিক, ঠিক আছে। তারপরে আপনারা কাছের উপরে রাখবেন, লাইট বাল্বটা জ্বালিয়ে দেবেন, দেখবেন একদম পরিষ্কার করে সব দেখা যাচ্ছে। আপনার যে লেআউট ম্যাপের আউটলাইন, আপনার বাড়িগুলো সমস্ত কিছু একদম পরিষ্কার জলের মতন দেখা যাবে। আপনারা ওটা দেখে দেখে উপর দিয়ে শুধু ড্র করে যাবেন, ঠিক আছে। একদম পেন্সিল দিয়ে করতে পারেন, একবারে পেন দিয়েও করতে পারেন। আপনি ওটা এঁকে দেবেন, তাহলেই কিন্তু আপনার ম্যাপটা একদম এবং কমপ্লিট হয়ে যাবে একবারে। আপনারা কিভাবে লাইট টেস্ট করবেন সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাঁচ এরকম জোগাড় করবেন, এরকম একটা যদি পারেন বাক্স, অথবা আপনাদের বাড়িতে যে জল চৌকি রয়েছে সেটা উল্টো করে নিলেই হবে। চারিপাশ দিয়ে একটু কিছু দিয়ে আলোটা যাতে বাইরে চলে না যায় তার জন্য একটু আটকে দেবেন, বালিশ ফালিশ দিয়ে হোক বা কোনো ফাইলপত্র দিয়ে হোক, যেভাবে হোক আটকে দেবেন। এবং এর মধ্যে আপনারা যদি পারেন একটা বাল্ব ঢুকিয়ে দিতে পারেন, অথবা আপনাদের বাড়িতে নিশ্চয়ই সবার চার্জার লাইট রয়েছে, এরকম চার্জার লাইট আলো জ্বালিয়ে আপনারা এরকম রেখে দেবেন এর মধ্যে। এবং কি করবেন, প্রথমে আপনাদের যেটা
আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে হাতে এঁকেছেন, যেটা বড় করে নিতে বলেছিলাম আমি, সেই A4 সাইজের যে লেআউট ম্যাপ, সেই লেআউট ম্যাপে যেখানে আপনারা ড্র করেছেন, আমি এখনও করিনি তাই সেটা এখন দেখাচ্ছেন। তবে কীভাবে করবেন আপনারা একটু দেখে নিন। অনেকের হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে ড্র হয়ে গেছে এই বাড়িগুলো, তাই আপনারা এখন চাইছেন ফাইনাল ম্যাপটা করবেন, বা অনেকের নির্দিষ্ট গাইডলাইন বা ডেট দিয়ে দিয়েছে যে এই ডেটের মধ্যে ফাইনাল ম্যাপটা দিতে হবে, তাদের ক্ষেত্রে একটু তাড়া রয়েছে, তারা এইটা দেবেন। এবং তারপরে আপনাদের যে ম্যাপটা, এই যে পেজটা দিয়েছে সরকার থেকে যে ম্যাপ করার জন্য, সেইটা এর উপরে রাখবেন, ঠিক আছে। এবং উত্তর দিকটা দেখে নেবেন যে আপনার লেআউট ম্যাপের উত্তর দিক এবং যে ম্যাপটা, যে পেজটা আমাদের আঁকতে দিয়েছে, সেই উত্তর দিকটা যেন একই দিকে থাকে। তারপরে আপনারা এটাকে সুন্দর করে এরকমভাবে বসিয়ে দেবেন এবং এরপরে আপনাদের যে এই ক্লিপগুলো দিয়েছে, সেই ক্লিপগুলো দিয়ে আপনারা এটাকে সুন্দর করে আটকে দেবেন। এখানে একদম ভালো করে সেট করে দেবেন যাতে নাড়াচাড়া না করে যখন আপনি আঁকবেন। এটা দিয়ে আপনি নিচেরটা এবং উপরেরটার সঙ্গে লাগিয়ে এরকমভাবে দিয়ে দেবেন যাতে আর না নড়ে। একটা দিলেই যথেষ্ট। তারপরে আপনারা চাইলে আরও যাতে সুন্দর হয় তার জন্য আপনারা নিচেও একটা এইটা দিয়ে দেবেন। এবার কি করবেন, এবার হচ্ছে আপনারা যে একবারে পেন দিয়েই আঁকবেন। এই দেখেন এইখানে এবার আপনারা যে উপরে যে লাইটটা সেটা বন্ধ করে দিন, দেখবেন সব কিছু কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন সব লেআউট ম্যাপ একদম পরিষ্কার। আপনারা এবার এই যে লেআউট দেখা যাচ্ছে এবং বাড়িগুলো দেখা যাবে, সবগুলো আপনারা এই উপরের ম্যাপটিতে ড্র করে নিতে পারবেন। একদম পারফেক্ট হবে, এটাই হচ্ছে সঠিক আমার মতে। কারণ আপনি যখন লেআউট ম্যাপটা তৈরি করে নিয়ে এসে ফাইনালি আবার এই বড় পেজটিতে করতে যাবেন, তখন কিন্তু আপনার একটু এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখে দেখে করতে গেলে সময়টাও বেশি লাগবে এবং আপনার অ্যাকুরেট হওয়ার চান্সটাও কম থাকবে। তাই আপনি যদি এটা, অর্থাৎ যে লেআউট ম্যাপটা একটু সাবধানের সঙ্গে সুন্দর করে করে নিয়ে আসেন, সেটা থেকেই, বা তারপরে যদি একটা রাফ করে নেন, তারপরে সেটার থেকে এটা একবারে, যেহেতু আমাদের পেন দিয়ে আঁকতে হবে, পেন দিয়ে আঁকতে গেলে আমাদের মনে হয় এইভাবে লাইট টেস্ট করে নেওয়াটাই সব থেকে বেটার। দেখুন একদম পরিষ্কার সব দেখা যাচ্ছে। আর যদি নিচের লাইটটার যে আলোটা যদি আরও একটু বেশি হয়, তাহলে কিন্তু এটা আরও পরিষ্কার, একদম পরিষ্কার কাচের মতন দেখা যাবে। আমার যেহেতু লাইটের আলোটা একটু কম, তার জন্য এরকম একটু আপসা আপসা হয়তো দেখাচ্ছে, বা ভিডিওটা সেভাবে করা যাচ্ছে না, তাই আপনারা বুঝতে পারছেন না। লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা সকলের মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং যারা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আইডিয়াল এডুকেশন সেন্টারটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।